ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে থেকে আমি আমার চ্যানেলের একটা নতুন প্লেলিস্ট বলতে পারেন বা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, যেটার নাম হচ্ছে যে বেশিরভাগ লোকজন শেয়ার মার্কেটে লস কেন করে, সেই যে সাইকোলজিটা, এই কেন লস করে বেশিরভাগজন, তার উপরে আমি একটা সিরিজ শুরু করতে চলেছি। বেশ কিছু মিস্টেক যেগুলো আমি করেছি এবং বেশ কিছু মিস্টেক যেগুলো আমি দেখেছি যে আমার সামনে বা আমার সাথের কিছু ট্রেডাররা করেছে, তো সেই মিস্টেকগুলো আমি এক এক করে ভিডিওতে আমি আপনাদেরকে বলতে থাকবো। এটা হচ্ছে টোটালি সাইকোলজি রিলেটেড একটা কন্টেন্ট, যে কন্টেন্টগুলো কিনা আপনারা গ্র্যাব তো করতে পারবেন, কিন্তু নিজের উপর কন্ট্রোল এবং এই টপিকগুলোর উপরে যদি আপনি ফোকাস না করেন তাহলে কিন্তু আপনার সাইকোলজি কখনোই শুধরাবে না। তো ফার্স্ট কন্ট্রোল ইওর সাইকোলজি, মাথায় রাখবেন। তো কন্ট্রোল ইওর সাইকোলজির উপর থেকেই আমাদের এই আজকের ফার্স্ট টপিক। আজকের টপিকটা হচ্ছে কন্ট্রোল নিয়ে, ঠিক আছে, যে কি কন্ট্রোল করব, কি কন্ট্রোল করব না। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, যে আমাদের লাইফ, ঠিক আছে, আমাদের লাইফ হোক বা আমাদের এই স্টক মার্কেট, দুটোতেই সেম রুল অ্যাপ্লাই হয়, ঠিক আছে। এই লাইফ হোক বা স্টক মার্কেট, এই দুটো ক্ষেত্রেই মানুষ তখনই শান্তি পাবে যখন সে এটা বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলোর উপরে তার কন্ট্রোল আছে, আর কোন কোন জিনিসগুলোর উপরে এক্স্যাক্টলি তার কন্ট্রোল যেটা সেটা নেই। এই দুটো জিনিস আইডেন্টিফাই করা খুব দরকার। কি জিনিসের উপর কন্ট্রোল করতে হবে, কি জিনিস আপনাদের কন্ট্রোলে আছে, কি জিনিস আপনাদের কন্ট্রোলে নেই, সেগুলো আমি বলছি। তার আগে আমি একটা কথা বলে দিই, বেশিরভাগ মানুষ স্টক মার্কেটে এসে কেন লস করে জানেন? তারা হচ্ছে যেগুলো হচ্ছে আনকন্ট্রোলেবল যে জিনিসগুলো, সেগুলোর উপরে বেশি ফোকাস করে। এইটা হচ্ছে তাদের সব থেকে বড় সমস্যা। অথচ ফোকাস করা দরকার হচ্ছে কন্ট্রোলেবলেরগুলো উপর। কন্ট্রোলেবল যে জিনিসগুলো তার উপরে আপনাদের ফোকাস করার দরকার। তো আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা আনকন্ট্রোলেবল যে আইটেমগুলো সেগুলোর উপরে আমরা বেশি ফোকাস করি এবং সেটাতেই আমরা বেশি মাথা মারতে যাই, আমাদের সমস্যাটা ওখানে হয়ে যায়। এবার আমি আপনাদেরকে চার্ট করে বলে দিচ্ছি যে এক্স্যাক্টলি কোনগুলো আপনাদের কন্ট্রোলে আছে আর কোনগুলো আপনাদের কন্ট্রোলে নেই, ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি। পারলে আপনারা লিখে রাখুন, কোথাও নোট করে রাখুন, বা যদি সেটাও না পারেন তাহলে অ্যাটলিস্ট এই ভিডিওটা পরে যখন আবার এই রকম কিছু জিনিস আপনাদের সামনে আসবে বা আপনারা ফেস করবেন তখন এইটা আরেকবার দেখে নেবেন, ঠিক আছে। যেগুলো আপনাদের কন্ট্রোলে আছে সেটা হচ্ছে যে এক নম্বর যে কি কিনতে হবে, ঠিক আছে, কি কিনতে হবে মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, এটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট ডিসিশন। এক্স্যাক্টলি কোন স্টকটা কিনবো, কেন কিনবো, কি ব্যাপার, এটা কিন্তু আমাদের হাতে আছে। আজকে ধরুন আপনি বলতে চাইছেন যে আমি হুট করে গিয়ে রিলায়েন্স বা টাটার স্টক তুলে নিয়েছি, আমি কিনতে চাইনি কিন্তু আমি কিনে নিয়েছি, এটা কি কখনো সম্ভব? না। আপনি কি কিনবেন এক্স্যাক্টলি সেটা চুজ করবেন, তারপরে গিয়ে না আপনি সেটা কিনবেন, তো এটা আপনার হাতে আছে। দুই হচ্ছে যে কখন কিনতে হবে, মানে অ্যানালাইজ অ্যান্ড এন্ট্রি। মানে আপনি চার্ট দেখে আপনি অ্যানালাইজ করবেন যে হ্যাঁ এখানে এর ব্রেকআউট হচ্ছে, কি এখানে এর চার্ট প্যাটার্ন এই ভাঙছে ওই ভাঙছে এক্সেট্রা, এটা আপনি নিজে অ্যানালিসিস করবেন এবং কখন কিনতে হবে, যে এই ব্রেকআউটটা বা এই পার্টিকুলার ক্যান্ডেলের উপরে আমি কিনবো, সেটা আপনার হাতে আছে। তিন হচ্ছে কতগুলো কিনবো, মানে কতগুলো স্টক কিনবো আমি, ওকে, মানে পজিশন সাইজিং।
পজিশন সাইজিং। পজিশন সাইজিং মানে আপনার যত টাকা রিস্ক সেই অনুযায়ী আপনি রিস্ক নিয়ে সেই অনুযায়ী আপনি পার্টিকুলার ওই স্টপ লস অনুযায়ী আপনার কতগুলো স্টক হচ্ছে সেটা আপনাকে হিসাব করতে হবে। আপনি 10,000 টাকা রিস্ক দেবেন কি 1000 টাকা রিস্ক দেবেন কি 500 টাকা রিস্ক দেবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। তো কতগুলো স্টক কিনবেন সেটাও আপনার হাতে আছে। আর লাস্ট যেটা আপনার হাতে আছে সেটা হচ্ছে যে বিহেভ কীরকম করতে হবে আমাদেরকে, হাউ টু বিহেভ। এখানে বিহেভ মানে হচ্ছে ধরুন আপনি পজিশন সাইজিং ঠিক করে নিয়েছেন, অ্যানালিসিস ঠিক করেছেন, কোনটা কিনতে হবে সেটাও ঠিকঠাক করে নিয়েছেন। এবার যদি আপনি এন্ট্রি করে যান, তারপরে আপনার যে ইমোশনাল কন্ট্রোল যেটা সেটা আপনাকে কীরকম করতে হবে এইটা আপনার হাতে আছে। এই 4টে জিনিস আপনার হাতে আছে। আর যদি বলেন আনকন্ট্রোলেবল কোনগুলো, আনকন্ট্রোলেবল যদি বলেন আনকন্ট্রোলেবল কোনগুলো, তাও সেরকমও কিছু জিনিস আছে। যে এক, মার্কেট কখন পড়বে, মানে কখন ক্র্যাশ হবে, XYZ এইগুলো, মার্কেট কখন পড়বে, কখন উঠবে, কি করবে, কি বৃত্তান্ত, এইটা। নেক্সট দুই হচ্ছে গ্লোবাল ওয়ার, মানে এই যে ইরান ইসরায়েলের ঝামেলা, এই আমেরিকা ট্রেড ওয়ার করছে, XYZ এই সমস্ত যে নিউজগুলো, গ্লোবাল ওয়ার, বা বলতে পারেন ওই ক্রুড অয়েলের যে দাম, ঠিক আছে। ক্রুড অয়েল কী জিনিস, ক্রুড অয়েল নিয়ে আমি একটা সেপারেটেড ভিডিও বানাবো। ক্রুড অয়েলের দাম হচ্ছে আমাদের মার্কেটকে অনেকটা ডিসাইড করে, ঠিক আছে। তো ক্রুড অয়েলের দাম কখন উঠবে, কখন পড়বে, গ্লোবাল ওয়ার কখন শুরু হবে, কখন হবে না। নেক্সট 3 নম্বর আপনার হাতে কী নেই, সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। মানে কখন RBI রেট কাট করবে, কখন RBI রেট কাট করবে না, এটা আপনার হাতে নেই, সেটা তারা বুঝবে, আমরা কিছুই জানি না, আমাদের হাতে ওটা নেই। আর লাস্ট হচ্ছে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির CEO যে হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে বলতে পারেন চেয়ারম্যানের পরে যে, ঠিক আছে। তো CEO সে কখন কোম্পানি থেকে রিজাইন করবেন, ঠিক আছে। এই সমস্ত রিজন, এই যে 4টে রিজন, এই সমস্ত রিজনে হচ্ছে আপনার পোর্টফোলিও কি হয়, আপনার পোর্টফোলিও নেগেটিভ হয়। ওকে, এই কটা কারণে। কিন্তু এই কটা কারণই মানুষের হাতে কন্ট্রোল করা যাবে না, এই কারণগুলো আমাদের হাতে নেই। আমাদেরকে কি করতে হবে, ওরকম টাইমে যদি আননেসেসারি আমাদের কোনো পজিশন হোল্ড রয়েছে বা কোনো একটা স্টক বাই করেছি বা কিছুটা করেছি, সেটা যদি আমাদের এতে থাকে, পজিশনে থাকে, তাহলে সেটা যদি লসে দেখায়, আমরা জাস্ট আমাদের যতটা লস নেওয়ার ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা এক্সিট করতে পারবো। এটা আমাদের হাতে নেই। আমাদের হাতে কোনগুলো আছে, এই 4টে আমাদের হাতে আছে। তো আমরা এইগুলোকে ফোকাস করতে পারি। তারপরে কি করবে সেটা তো পরের কথা, কিন্তু তা সত্ত্বেও এইগুলো জানা সত্ত্বেও, এগুলো আপনারা জেনে যান, এগুলো জানার পরেও মানুষ কি করে, রোজ সকালবেলা বা মানে মার্কেট খোলার আগে বা আগের দিনকে কি করে, তারা এইটা ভাবে যে কালকে মার্কেট কি করবে, অথচ এটা তার হাতেই নেই। আরে মার্কেট কি করবে সেটা মার্কেট নিজেই জানে না, ব্যাপারটা হচ্ছে এইটা, নিজেই জানে না মার্কেট। তো আপনি কি করে জানবেন, আপনি কি করতে পারেন, আপনি আপনার পজিশনকে কন্ট্রোল করতে পারেন, আপনি আপনার রিস্ক ক্যাপাসিটি কন্ট্রোল করতে পারেন, এবং এইটা, ঠিক আছে। তো এইটা কিছু মার্কেট নিজেই জানে যে মার্কেট কি করবে, কালকে কোনো নিউজ আসবে, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, মার্কেট নিজেই জানে না। তো মার্কেট তো সেই মতো রিঅ্যাক্ট করবে, এটা তো আপনার হাতেও নেই, আমার হাতেও নেই। তো সোজা সাপটা কথা হচ্ছে এটা মাথায় রাখবেন, কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস। আর বাকিগুলোর জন্য খান দান ঘুমান, চার্ট দেখুন, আর যা করার তাই করুন, ঠিক আছে। খান দান ঘুমান, চার্ট দেখুন, আর শান্তিতে থাকুন। কন্ট্রোলেবল জিনিসগুলোকে কন্ট্রোল করুন, আর জীবনে শান্তিতে থাকুন। বেশি অশান্তি একদম নিতে যাবেন না। আননেসেসারি অনেক জিনিস আছে যেগুলো আপনাদেরকে অশান্ত করবে, সেই সব অশান্তি থেকে দূরে থাকুন, শান্তিতে থাকুন, ট্রেড করুন, মজা করুন, এনজয় করুন ট্রেডগুলোকে। কোনো রকম ট্রেড নিয়ে হেডেক নেবেন না,
তো এটা ছিল আজকের ফার্স্ট এপিসোড এই সিরিজের। যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। যে ভুলগুলো আপনি যদি না করেন তাহলে ভবিষ্যতে গিয়ে হয়তো আপনি আরও প্রফিটেবল হতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেন টেক কেয়ার, বাই বাই।